আমি তাকে বকা দিয়েছি, খারাপ কথা বলেছি, গালি দিয়েছি। উনি শুটিং সেটে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রাথমিকভাবে প্রিয়াঙ্কা প্রিয়া শামীম হাসান সরকারের বিরুদ্ধে গালিগালাজ, মারধর ও ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছিলেন। তবে পরবর্তীতে তিনি নিজেই স্বীকার করেন কিছু অভিযোগ সত্য নয়। অভিনয় শিল্পী সংঘের সালিশি বৈঠক শেষে পরে এক ভিডিও বার্তায় ক্ষমাও চেয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ধর্ষণের ব্যাপারটি একেবারে ভুল তথ্য। উনি আমাকে স্পর্শ করেননি বা এ ধরনের কিছু করেননি। আমি রাগের মাথায় যেটা বলেছিলাম সেটা ঠিক হয়নি। এখানে ধর্ষণের যে অভিযোগটা আসছে এটা সম্পূর্ণ ভুল। উনি আমার গায়ে টাচ করেননি বা ওরকম কোনো ধরনের কিছু হয়নি। সম্প্রতি ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়ার মধ্যে ঘটে যাওয়া এক তিক্ত অভিজ্ঞতা অবশেষে মীমাংসা হয়েছে অভিনয় শিল্পী সংঘের সালিশি বৈঠকে। বৃহস্পতিবার সংঘের উদ্যোগে অনুষ্ঠিত এই বৈঠকে, যেখানে দুজনই উপস্থিত ছিলেন, সালিশে অভিযোগ শোনার পর দুপক্ষই নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। পরে তারা ভিডিও বার্তায় ক্ষমা চেয়ে জানান, ভবিষ্যতে এমন কিছু আর ঘটবে না। সংবাদ সম্মেলনে বলেছি, তার জন্য আমি সরি। আমি কথা দিচ্ছি যে আমার দ্বারা এরকম আর কখনোই হবে না। প্রিয়াঙ্কা প্রিয়াও সালিশে অনুতপ্ত মনোভাব প্রকাশ করে বলেন, শুটিং সেটে শামীম ভাইয়ার সঙ্গে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। শট দিতে গিয়ে আমার ভুল হয়। উনি রেগে যান, গালিগালাজ করেন। তবে উনি এসব রাগের মাথায় করেছেন, এটা উনি স্বীকার করেছেন। তিনি আরও বলেন, ঘটনাটি আমি সরাসরি শিল্পী সংঘে না জানিয়ে সংবাদ সম্মেলন করে ফেলি। এটা আমার ভুল ছিল। আমি যেহেতু নতুন, তাই ঠিক বুঝে উঠতে পারিনি। এজন্য আমি দুঃখিত। এদিকে ঘটনার বিষয়ে শামীম হাসান সরকার বলেন, কিছুদিন আগে প্রিয়াঙ্কা প্রিয়ার সঙ্গে একটা খারাপ অভিজ্ঞতা হয়েছে। আমি তাকে বকা দিয়েছিলাম, খারাপ ভাষা ব্যবহার করেছিলাম। এরপর তার সঙ্গে দেখা করে আমি দুঃখ প্রকাশ করেছি। আমি সত্যিই লজ্জিত। এটা আমার করা ঠিক হয়নি। এ সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে এমন কোনো আচরণ আর হবে না। তিনি নিজেকে বদলে ফেলতে চান। অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধর, গালিগালাজ, ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। পরে অভিনয় শিল্পী সংঘের সালিশি বৈঠক হয়। বৈঠকে দুজনই ভুল স্বীকার করে ক্ষমা চান। আবারও সংগঠনের পক্ষ থেকে শামীমকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের পুনরাবৃত্তি হলে সদস্যপদ বাতিলের কথাও জানানো হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।